হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে সোলজারের শুটিং নিয়ে কথা। সোলজারের 60%-এর ওপরে শুটিং শেষ হয়ে গিয়েছে এবং সোলজার কিন্তু অনেকটা অর্ধে কাজ হয়ে গেছে এবং ডিসেম্বর মাসেই রিলিজ হতে চলেছে মেগাস্টার শাকিব খানের সোলজার। এবার এই সিনেমার আইটেম সং কিন্তু থাকবে, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু থাইল্যান্ডে পোর্শনে শুটিং হবে। তো ব্যাপারটা হচ্ছে পৌশালীর দিক থেকে অনেকগুলো আপডেটস পেয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। শরৎ মিউজিক ভেঞ্চার্সে পৌশালী দিয়ে কিছু ইনসাইডার আপডেট দিয়েছে। আচ্ছা, থাইল্যান্ডে কিন্তু অ্যাকশন ইত্যাদি শ্যুটও রয়েছে, অ্যাকশন শুটিং এবং রোম্যান্টিক গানের শুটিংও হতে পারে থাইল্যান্ডে। এবং থাইল্যান্ডের কিন্তু পরিকল্পনা তাদের মাথায় ছিল। এইটা কিন্তু খুব ভালো লাগছে এটা আমার ভেবে, যে এতটা পোর্শনের শুটিং তারা বাংলাদেশে কমপ্লিট করে ফেলেছে। মেজরিটি পোর্শন বাংলাদেশেই থাকবে, বাট থাইল্যান্ডেও কিন্তু তারা উড়ে যাচ্ছে এবং সেখানেই আইটেম সঙ্গের শুটিং হবে কি না সেটা দেখার বিষয়। তবে আইটেম সঙ্গের শুটিং কিন্তু সিনেমার শুটিংয়ের শেষের দিকে হবে, এইটা হচ্ছে সবথেকে বড় দেখার বিষয়। ঠিক আছে, এইটা হচ্ছে সবথেকে বড় বিষয় আমার মনে হয়। খুব 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 আনন্দের বিষয় অ্যাকচুয়ালিতে, যে সোলজার অ্যাকচুয়ালিতে কত দূর কী এগোচ্ছে না এগোচ্ছে সেটাও বড় বিষয়। আচ্ছা, নুসরাত জাহান, নুসরাত ফারিয়া, এদের দুজনের ভিতরে কারুর একজনের আইটেম সং থাকবে এমনটা একটা কানাঘুষো আপডেট বা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে ঠিকই, কিন্তু সেটারও কিন্তু কোনো সত্যতা নেই। তাই এখন অবধি বলে দেওয়া যাচ্ছে না যে এই থাকবে বা ওই থাকবে, বাট আই হোপ আইটেম সং থাকলে সেটা বড় কোনো নামেরই থাকুক, সেটা আরও বেশি করে মানুষের মনের ভিতরে একটা সেলিব্রেট করার জায়গা দেবে। এবং অলরেডি প্রমোশন ইম্পর্ট্যান্ট, তাই প্রমোশনাল কন্টেন্ট কীভাবে আসছে, শাকিব খানের ছবিতে প্রমোশন আলাদা করে যে খুব হয় এমন তো নয়। তো তারা যে যদি প্রেস মিটও করে নেয়, আমি মনে করবো বিরাট কিছু করেছে। মানে আমার মনে আছে তুফানে বোধহয় লাস্ট প্রেস মিট হয়েছিল, তারপরে তো সেরকম প্রমোশন শাকিব খানের ছবি খুব একটা লাগে না, হয় না, এরকমই লোকে বলেন যে মেগাস্টার শাকিব খানের প্রমোশন লাগে না। শাকিব খান আছেন, এটাই সবথেকে বড় কথা। কিন্তু এটা মানতে হবে যে তুফানের যে হাইপটা ছিল, যে তোমরাই বলো না, তুফানের যে হাইপ বা ক্রেজ, যে উন্মাদনা তোমরা তুফান নিয়ে করেছিলে, সেটাকে তোমরা সত্যি কথা বলো তো বরবাদ তো আফটার রিলিজ ওই ক্রেজি জায়গাটায় গেছে নিজের মানে সেলিব্রেশন দিয়ে, নিজের সিনেমার ভিতরে যা সেলিব্রেশন দিয়ে গেছে সেইটা দিয়ে। তোমরা বলো তো আর অন্য কোনো ছবিতে সেই জিনিসটা তোমরা পেয়েছো? কিন্তু ওটা তো ক্রিয়েট করা সেলিব্রেশন, তুফানটা তো ক্রিয়েট করা সেলিব্রেশন। তুফানে কী আছে না আছে তোমরা আগে থেকে জানতে, তাহলে তোমরা লাফাচ্ছিলে কেন? তো এটাকে বলে প্রমোশন ইম্পর্ট্যান্ট। প্রমোশন ইম্পর্ট্যান্ট আমার এটা বারবার মনে হয়। শুটিং 60% কমপ্লিট হয়ে গেছে, মানে খুবই আনন্দের খবর। এবং তারা খুব ভালো করে শুটিং করছে এমনটাও খবর পাওয়া গিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে থাইল্যান্ড মানে কিন্তু সেখানে রোম্যান্টিক গান যদি শুটিং হয় তাহলে দেখতে খুব ভালো লাগবে, এটা তো একদম সত্যি কথা। এবার সেটা মানে সিনেমার গল্পকে আটকে দিয়ে সেরকমভাবে হয় নাকি রোম্যান্টিক গান সেভাবে আসবে, নাকি এমনটা হয় যে থাইল্যান্ডে রোম্যান্টিক গান হয়তো হলো না, রোম্যান্টিক গানটার ভিতর দিয়েই গল্প এগোবে, এমনটাও হতে পারে যে থাইল্যান্ডকেই তারা হয়তো একটা কী বলবো মানে লোকেশন টুল হিসেবে ব্যবহার করলো, যে হ্যাঁ গল্পই সত্যি সত্যি থাইল্যান্ডে যাচ্ছে, মানে বাংলাদেশেই শুধু গল্পটা সীমাবদ্ধ থাকছে না। দেখা যাক কী হয়। তবে আমি টু মাচ এক্সাইটেড অ্যাবাউট সোলজার। দেখা যাক, কারণ শাকিব খানকে খুব ডিফারেন্ট লাগছে। এই আপডেটসগুলো পেয়ে তোমাদেরকে আর কি মতামত, অনেক আগেই পেয়ে গেছো হয়তো, তারপরেও আমার মনে হলো যে আমি একটু বানাই, আমার খুশি হয় বানাতে, তো বানালাম। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।